খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত নীতি প্রণয়ন দরকার বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এজন্য সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং দুর্বৃত্তায়ন থেকে বের হওয়া প্রয়োজন বলে জানান তিনি। দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, সরবরাহ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আইন প্রণয়নের আগে অংশীজনদের সাথে আলোচনা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। বেশ কয়েক বছর আগেও দেশের অর্থনীতি অনেকটাই ছিল কৃষি নির্ভর। শিল্প সম্প্রসারণে বর্তমানে কৃষি জমি কমছে ফসল উৎপাদন। দৈনিক বণিক বার্তার আয়োজনে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং প্রাণ প্রকৃতি সম্মেলনে অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী 2 মাসের মধ্যেই কৃষি জমি সুরক্ষা আইন করা হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের মতন একটা অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু নীতিতে পরিবর্তন আনা যায়, আইনে পরিবর্তন আনা যায়, দ্রুততম সময়ের মধ্যে আমরা তা করব। কৃষি জমিতে যে হারে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, তাতে যোগান বাড়লেও নিরাপদ থাকছে না খাদ্য। যারা কৃষকেরা উৎপাদন করেন, সে উৎপাদনের মূল্যটা যেন তারা বুঝে পান এবং কিছুটা লাভ তারা করতে পারেন, সে বিষয়টা আমাদের নিশ্চিত করা প্রয়োজন। অনেক উৎসাহী শিক্ষিত তরুণ চাকরির পিছনে না ঘুরে পোল্ট্রি ব্যবসায় আসতে চাইছেন। দেশের স্বার্থে তাদের সমর্থন দেওয়া প্রয়োজন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, খাদ্য সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সরকারের উচিত ব্যবসার বাধাগুলো দূর করা এবং দেশব্যাপী উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা। সরবরাহ ব্যবস্থা, ওই ট্রাকে চাঁদাবাজি ঠিক মতো আসছে না, আমাদের অনেক জায়গায় ফসল মানে নষ্ট হয়ে যাচ্ছে, সেই বিষয়েও আমাদের সরকার আমাদেরকে গাইডলাইন দিতে পারে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, এজন্য প্রয়োজন দুর্বৃত্তায়ন মুক্ত সমন্বিত নীতি প্রণয়ন। নীতি সমষ্টির একটা সিন্ডিকেশন দরকার এবং এই সিন্ডিকেশনের জন্য আমার ধারণা জাতীয়ভাবে আলোচনার দরকার। আমরা যদি বসে সামগ্রিকভাবে একটা জাতীয় নীতি তৈরি করতে পারি, আমি নিশ্চিত সেটা পশু খাদ্য হোক, সেটা মানব খাদ্য হোক, এই জায়গায় আমাদের কম্প্রোমাইজ করার কোনো জায়গা নাই। এ সময় তিনি খাদ্যসহ সরকারি বিভিন্ন বিভাগে তথ্যের গরমিল সংশোধনেরও তাগিদ দেন। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।